নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর। আজকে আমরা তৈরি করব সকালের জলখাবার। খুবই একটি হেলদিকর একটি খাবার। হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে এই হেলদিকর জলখাবারটি আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। প্রথমেই আমরা দুটো মিডিয়াম সাইজের গাজরকে গ্রেটনারে গ্রেট করে নিয়েছি। তার সঙ্গে আমরা কিছু বাঁধাকপিকেও খুব সুন্দরভাবে গ্রেটনারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। প্রথমেই আমরা একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তার মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি একে একে সেই গ্রেট করা গাজরটিকে। আর দিয়ে দেবো আমরা সে আগে থেকে গ্রেটনারের সাহায্যে গ্রেট করা বাঁধাকপিটিকে। ঝালের জন্য এখানে দিচ্ছি আমরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটি বাদও দিতে পারেন যদি বাচ্চারা খায়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার আমরা এই সব উপকরণগুলোকে ময়দার সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। শুকনো ময়দার সঙ্গে আমরা উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। যখন দেখবো সব উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমরা দেবো জল। জল আমরা একবারেই সব জলটি দেবো না, অল্প অল্প করে জল দেবো আর অল্প অল্প করে মাখাবো। একবারে জল দিয়ে দিলে ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে, তাই আমরা অল্প অল্প জল দিয়ে একটু সময় ধরে ব্যাটারটিকে মাখাবো। আমরা যেমন করে তৈরি করছি আপনাদের কিন্তু এই একইভাবে ব্যাটারটিকে তৈরি করতে হবে। ব্যাটারটি খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এই পরোটাটি দেখতে যতটা না সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর। এটি বানানো খুবই ইজি। হাতে যদি আপনার 2 মিনিট সময় থাকে আর ঘরে যদি এই উপকরণগুলি থাকে, তাহলে খুব সহজেই এই পরোটাটি আপনারা বানিয়ে ফেলতে পারেন। দেখতেই পাচ্ছেন ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। ব্যাটারটি আমাদের খুব বেশি পাতলাও হয়নি, খুব বেশি ঘনও হয়নি, এই ঠিক মিডিয়াম পজিশনের হয়েছে। আপনাদেরকেও কিন্তু এই একই পজিশনে করে নিতে হবে। এবার আমরা ব্যাটারটিকে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট রেস্টে রাখার পর আমরা ব্যাটারটিকে খুলে নিলাম ঢাকনাটি। এদিকে ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি তাওয়া। তাওয়াতে প্রথমে একটু তাওয়াটিকে আমাদের ভালোভাবে গরম করে নিতে হবে। আর যে ব্যাটারটি ছিল ব্যাটারটিকে আমরা চামচের সাহায্যে একটু ভালোভাবে আর একবার ফেটিয়ে নিচ্ছি। তাওয়া আমাদের গরম হয়ে গেছে, তাতে আমরা প্রথমেই সামান্য পরিমাণে জলের ছিটা দিয়ে একটা রুমালের সাহায্যে তাওয়াটিকে আমরা মুছে নিলাম। এবার আমরা তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার। হাতার সাহায্যে আমরা ব্যাটারটিকে তাওয়াতে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা না সুন্দর দেখতে হয়েছে। পরোটাটি যখন এই 1 থেকে 1.5 মিনিট হয়ে যাবে তখন দেখবেন এরকম ঠিক হয়ে গেছে। এই পজিশনে পরোটার উপর আমরা দিয়ে দিচ্ছি ঘি। ঘিটিকে আমরা চামচের সাহায্যে সারা পরোটাতে লাগিয়ে নেব। আপনারা এখানে ঘিয়ের বদলে বাটারও ব্যবহার করতে পারেন। ঘিটি আমাদের খুব সুন্দরভাবে পরোটার সঙ্গে লাগানো হয়ে গেছে। এবার আমরা পরোটাটিকে একটু উল্টে দেবো। দেখতেই পাচ্ছেন কতটা না সুন্দর হয়েছে। পরোটাটি কি সুন্দরভাবে উঠে গেছে। পরোটাটা আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে এবং আর এক পিঠ আমরা সুন্দরভাবে উল্টে দিচ্ছি। এইভাবে আমরা এপিঠ ওপিঠ দু পিঠই একটু একটু করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পরোটা আমাদের তৈরি হয়ে গেছে, কতটা না সুন্দর দেখতে হয়েছে। এই একইভাবে আমরা সমস্ত ব্যাটার থেকেই এই পরোটার আকারে তৈরি করে নেব। আবার আমরা দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার। ব্যাটারটিকে আমরা খুব সুন্দরভাবে তাওয়ার সঙ্গে লাগিয়ে নিচ্ছি। পরোটাটি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না। এই পজিশনে গ্যাসের ফ্লেম বাড়ালে তলা থেকে পরোটাটি পুড়ে আসতে পারে, তাই আমরা লো টু মিডিয়াম আঁচে রেখে সুন্দরভাবে সব পরোটাগুলি ভেজে নিচ্ছি। এক পিঠ আমাদের ভাজা হয়ে গেছে, এবার আরেকবার উল্টে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে উঠে যাচ্ছে, একটু লেগে যাচ্ছে না। কত সুন্দরভাবে পরোটাগুলি আমাদের উঠে যাচ্ছে। এই পরোটা একবার বানালে আপনাকে বারে বারে বানাতেই হবে, কারণ এটি খেতে খুবই সুন্দর এবং সফট এবং নরম হয়ে থাকে। আপনারা চাইলে পরোটার মধ্যে আরও নানান রকমের ভেজিটেবল অ্যাড করতে পারেন। আমরা এখানে শুধু গাজর আর বাঁধাকপিটিই দিয়েছি। কথা বলতে বলতে সমস্ত পরোটাগুলি আমাদের তৈরি হয়ে গেছে। দেখতে দেখতে আমাদের সব পরোটাগুলি তৈরি হয়ে গেছে। ফাইনালি আমাদের ভেজিটেবল পরোটা তৈরি হয়ে গেছে। আপনাদের যদি এই ভেজিটেবল পরোটার রেসিপিটি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই আমাদের কিন্তু জানাবেন যে আপনাদের এই ভেজিটেবল পরোটার রেসিপিটি কার কেমন লাগলো, আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটিও কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন।